হাজবেন্ড বলে তুমি আমার সাথে থাকতে পারবে না, চন্দ্রিকা তুমি আমার সাথে সংসার করতে পারবে না, তোমার বাবাকে বলো আরেকটা বিয়ে দিতে। তারপর আমাদের যে সামাজিক যে বসাবসি হলো, ওইখানে লাস্টের দিকে আমি সংসার করার জন্য আমি ওর পা ধরে কান্নাকাটি করছি। তো তখন বলে কি পা ধরে সংসার করতে পারবে, আমি কালকে সকালবেলা আরেকটা বিয়ে করে নিয়ে আসবো, তুই আমার সাথে কি করে সংসার করবি, এরকম বলে। তারপর ওর বাবা ছিল সেখানে, ওর বাবার সামনে বলে যে তুই যদি আমার সাথে সংসার করিস তাহলে তো আগে তোকে মারবো, তারপরে আমি নিজে মরবো, তাও তোর সাথে সংসার করবো না, এরকম কথাবার্তা বলে। আর সে আমার কোনো খরচপাতি দেয় না। আমি যে খুলনায় আমাকে একটা আলাদা বাসা নিয়ে রাখছে, সেখানে কোনো খরচপাতি কোনো কিছু দেয় না। সাথে যে আমার যে বিয়ে, আমার বাবা যে সোনার গয়না দিছিল, আমার আত্মীয় স্বজনরা যে সোনার গয়না, শাড়ি কাপড় যা যে আমার সব যাবতীয় জিনিসপত্র সব এই বাড়িতে রাখা আছে। ছেলে আমার সাথে এরকম ব্যবহার করার কারণ আমার মনে হয় ওই যে ওর যে বৌদির সাথে একটা পরকীয়ার সম্পর্ক আছে, আমি এটা জেনে গেছি, আমি এটা বুঝে ফেলছি। এজন্য এখন আমার নামে মিথ্যা বদনাম দিয়ে মিথ্যা কলঙ্ক দেখুন আমাকে সরাই দিচ্ছে। আর ওর মা এটা জানতো, ওর মা জানে যে তার ছেলের এরকম সম্পর্ক আছে, আগে থেকেই জানে তার মা এটা হাইড করে আমার সাথে এরকম বিয়ে দিল। কেন দিল আমরা তো জানতাম না। আমি যদি জানতাম যে আমার হাজবেন্ডের অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমি তো কখনোই বিয়ে করতাম না বিয়ের আগে জানলে। কিন্তু ওর মা তো জানে, ওর মা জেনে শুনে কেন আমার লাইফ নষ্ট করলো। ওর আপন ভাবি, ওর আপন বড় ভাইয়ের বউ, কোনো খোঁজ খবর রাখে না, কোনো কিছু রাখে না। সব সংসারের খোঁজ খবর রাখা মানে সব কিছু আমার হাজবেন্ড করে। আর তার ভাবিকে নিয়ে বাইরে ঘোরা, এই যে এখন যে আমাদের ঝামেলা চলতেছে এর মধ্যে কন্টিনিউয়াস ওর ভাবি আমার হাজবেন্ডকে নিয়ে বাইরে ঘোরাফেরা করে, রেস্টুরেন্টে যায়, সেটা অনেক ক্লোজভাবে সেলফি তুলে সেটা পোস্ট করে। আমার সাথে যেহেতু ফেসবুকে অ্যাড আছে সেটা পোস্ট করে যাতে আমি মানসিকভাবে যন্ত্রণা পাই। এটা রেগুলার পোস্ট করে, সবগুলো আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে, রেগুলার পোস্ট করে আমাকে মানসিকভাবে নির্যাতন করে। এবং এই এলাকায় আরও অনেককে ফোন দিয়ে বলে, মানে অনেক খারাপ খারাপ নোংরা কথা বলে। আমার হাজব্যান্ডও আমাকে নিয়ে নোংরা কথা বলে। সে কী করে তার বিয়ে করা বউকে নিয়ে এরকম নোংরা কথা বলে, কেমন খারাপ মন মানসিকতা। এদের শিক্ষিত তো, কিন্তু তো এখনও তো মানুষ হয়নি। আমি সুষ্ঠু বিচার চাই। আমার লাইফটা কেন এইভাবে নষ্ট করলো। আমি যে ইন্টারনি, আমার MBBS পাস করছি, আমার ইন্টারনি, আমি এখন ইন্টারনি ডিউটি করবো, তারপরে আমি বৃষ্টির মধ্যে ভিজে এখানে দাঁড়ায় আছি আমার সংসারে ফিরে যাওয়ার জন্য। করে পাশ করে বেরোইছে, আমাদের মনের গতি ছিল ওকে এই সময় আমরা বিয়ে দেবো না, ও নিজের পায়ে নিজে যখন দাঁড়াবে তখন। কিন্তু ইনার হচ্ছে বন্ধু, এই ডাক্তার ইনার বন্ধু, তাই সে বন্ধু এমন হঠাৎ করে একদিন ওনার স্ত্রীকে পাঠিয়ে দিল আমাদের বাড়িতে আমার মেয়ে দেখতে। কিন্তু আমার মেয়ের কোনোদিন মন মানসিকতা ছিল না যে সে বিয়ে করবে। সে শুধু পড়াশুনো সারা জীবনে আমার মেয়েকে কেউ কোনোদিন চেনেও না আমার মেয়েকে। এই বিয়ে তাকে ধরার জন্যই আমার মেয়েকে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে এখন 1 মাস না হতেই আমার মেয়ে, মানে তার ছেলের হচ্ছে ভাইয়ের সাথে সম্পর্ক, সে তার দিয়েরই সম্পর্ক দিয়েরই আনবে, এটা ওটা করি। এখন আমার মেয়েরে কীভাবে তারবে, আমার মেয়ের নামে দুর্নাম কেলেম দিয়ে তার বাড়ি ঢুকতে দেয় না আমার মেয়েকে। তার এখন বিয়ে 26শে নভেম্বরে বিয়ে হয়েছে, 1.5 মাস হয়তো ওরা সংসার করেছে। কিন্তু সংসার হয়তো মনে হয় 20 দিনই হয়তো খুলনায় বাসায় সপ্তাহে চাই, এর সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ের জীবন তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই জীবনটা কেন এরা এইভাবে শেষ করলো। কেউ আমার মেয়ের সম্পর্কে কিছু বলতে পারে না। যখনই আমার মেয়ে বিয়ে দিলাম তখনই বলে কি যে মেয়ে এটা ওটা, মেয়ে ভালো না। আমার মেয়ের সম্পর্কে নানা রকম কলঙ্ক দিয়ে তারা আমার মেয়েকে তাড়ায় দিচ্ছে। তাকেটা চাপা রাখার জন্যই আজ আমার মেয়েরে তাড়ায় দিচ্ছে। করে আমরা কিছু জানি না, কিন্তু মাঝে একটা মিটিং হলো গ্রামের ওই স্কুলের, ওই তারপর তো শুনলাম ওই মেয়েটারে রাখবে না। এখন ওর কারণ কি, কারণটা আর বলে না, বলেছি ওই মেয়ে দুশ্চিন্তায় আওয়াজ দিয়ে। তখন এলাকায় যতদূর গেছি ওর সম্পর্কে খারাপ কোনো কেউ আজ পর্যন্ত দিতে পারি না, ওই মেয়ের সম্পর্কে প্রমাণ করতে পারি না এবং সামনেও পারবে না। আর যদি কেউ প্রমাণ করাতে চায় বুঝতে হবে ওইটা তারা খেতানোর জন্য একটা পরিকল্পনা প্লাস, তাই ছাড়া আর কিছু না। অতএব ওই মেয়ের সম্পর্কে এ জায়গা না, শুধু অন্য যে কোনো জায়গায় শুনবেন কেউ বলতে পারবে না যে ওই মেয়েটার এই ধরনেরই আছে। ছেলে আমার ভাই হয় সম্পর্কে, গ্রাম্য সম্পর্কে, আর মেয়ে হচ্ছে আমাদের বংশের একটা আত্মীয়, সে আমার বোন হয় ওই মেয়ে সম্পর্কে। কি আমরা চাই যেভাবে একটা সমাধান কিন্তু সব থেকে ভালো হয়, যে ও সংসার করুক বা আপনাদের মাধ্যমে যেভাবে যে পর্যায়ে সুন্দরভাবে সংসার করুক, ওরাও ভালো থাকুক, এরাও ভালো থেকে আমরা চাই।